তানিশার ঘটনার পর প্রায় ১ সপ্তাহ কেটে গেছে। বাড়ির পরিবেশও আগের তুলনায় অনেক স্বাভাবিক। আকাশ এখনো আগের মতো গম্ভীর। কিন্তু এখন অন্তত প্রয়োজন ছাড়া মেহরিনকে এড়িয়ে চলে না। কখনো নাস্তার টেবিলে দু একটা কথা বলে, কখনো অফিসে যাওয়ার আগে বলে, কোনো দরকার হলে আমাকে ফোন করবে। ছোট ছোট বিষয় হলেও মেহরিনের মনে প্রভাব ফেলছে। সেদিন বিকেলে মেহরিন একটি বইয়ের দোকানে গিয়েছিল। বই কিনে বের হওয়ার সময় হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো। মেহরিন। সে ঘুরে তাকালো, তারপর অবাক হয়ে বলল, সোহান। সামনে দাঁড়িয়ে আছে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু সোহান। প্রায় ২ বছর পর দেখা। সোহান হেসে বলল, তুই তো একদম বদলে গেছিস। তুইও কম না, চল কোথাও বসে একটু গল্প করি। প্রথমে ইস্তস্ত করলো, পরে রাজি হলো মেহরিন। কাছের একটা ক্যাফেতে গিয়ে বসলো দুজন। পুরোনো দিনের গল্প, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, বন্ধুদের খবর সব মিলিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল। কিন্তু তারা জানতো না ক্যাফের অপর প্রান্তে বসে কেউ তাদের লক্ষ্য করছে। তানিশা। সে কফির কাপ নামিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এবার খেলা শুরু হোক। সে মোবাইল বের করে কয়েকটা ছবি তুলে নিল। ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যেন মনে হয় দুজন খুব ঘনিষ্ঠ। সন্ধ্যায় অফিসে বসেছিল আকাশ। হঠাৎ তার ফোনে কয়েকটা ছবি এলো তানিশার ইমেল থেকে। ছবিগুলো খুলতে তার মুখ শক্ত হয়ে গেল। মেহরিন আর একজন অচেনা ছেলে, দুজন একসাথে বসে হাসছে, গল্প করছে। একটা ছবিতে মনে হচ্ছে ছেলেটা মেহরিনের হাতও ধরেছে। সঙ্গে একটা মেসেজ, তোমার স্ত্রীকে নিয়ে একটু খোঁজ রাখো। আকাশের বুকের ভেতর হঠাৎ অদ্ভুত একটা জ্বালা অনুভূত হলো। রাগ নাকি অন্য কিছু, সে নিজেও বুঝতে পারল না। রাতে বাড়ি ফিরতে দেখলো মেহরিন ডাইনিং রুমে বসে বই পড়ছে, মুখে হাসি। মনে হচ্ছে আজ সে খুব খুশি। অজানা কারণে সেই হাসিটা সহ্য হলো না আকাশের। সে গম্ভীর গলায় বলল, আজ কোথায় গিয়েছিলে? মেহরিন অবাক হলো। বই কিনতে। আর আর কি? কার সঙ্গে দেখা হয়েছিল? মেহরিন এবার বুঝতে পারল কিছু একটা হয়েছে। সোহানের সঙ্গে। সোহানকে? আমার ভার্সিটির বন্ধু। শুধু বন্ধু? কথাটা শুনে মেহরিনের ভ্রু কুঁচকে গেল। এর মানে? তুমি খুব ভালো করে বুঝতে পারছো। মুহূর্তে পরিবেশ ভারী হয়ে উঠল। মেহরিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আপনি কি বলতে চাইছেন? আকাশ মোবাইল বের করে ছবিগুলো দেখালো। এগুলো ব্যাখ্যা কি? ছবিগুলো দেখে মেহরিন হতবাক। এগুলো কে পাঠিয়েছে? সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তুমি আমাকে সত্যি বলছো কিনা। মেহরিনের চোখ রাগে ফুটে উঠল। আপনি কি ভাবছেন আমি আপনাকে ঠকাচ্ছি? আমি কিছু ভাবছি না, আমি যা দেখছি তাই বলছি। তাহলে আপনি আমাকে এতটাই চেনেন? একবারও জিজ্ঞেস করলেন না ছেলেটাকে? সরাসরি সন্দেহ করে বসলেন। আকাশ চুপ, কিন্তু তার ভেতরে রাগ তাকে শান্ত থাকতে দিচ্ছে না। একজন বিবাহিত মেয়ের কিছু সীমাবদ্ধতা থাকে। এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। ও, তাহলে এখন আমার চলাফেরাও আপনার অনুমতিতে হবে? আমি সেটা বলিনি, কিন্তু বোঝাতে সেটাই চেয়েছেন। দুজনের কণ্ঠস্বর এতটাই উঁচু হয়ে গেল যে নাজমা খানও বেরিয়ে এলেন, কিন্তু কেউ কাউকে শুনছে না। শেষে মেহরিন কাঁপা গলা বলল, একটা কথা মনে রাখবেন। কি? আমি এই বিয়েটা মেনে নিয়েছি, কিন্তু নিজের সম্মান বিক্রি করিনি। আকাশ কিছু বলার আগে সে নিজের ঘরে চলে গেল। ধাম করে দরজা বন্ধ হয়ে গেল। সারা রাতে কেউ কারোর সঙ্গে কথা বলল না। ঘরের একপাশে বসেছিল মেহরিন, তার চোখ ভিজে গেছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে একটা বিষয়, আকাশ তাকে বিশ্বাস করেনি। অন্যদিকে নিজের ঘরে বসেছিল আকাশ। তার মাথায় বারবার একই প্রশ্ন ঘুরছে, কেন আমি এত রেগে গেলাম? যদি মেহরিন সত্যি শুধু বন্ধুদের সঙ্গে দেখা করে থাকে, তাহলে তার এত কষ্ট হওয়ার কথা নয়। তাহলে কি সে মেহরিনকে হারানোর ভয় পাচ্ছে? পরদিন সকালে মেহরিন কাউকে কিছু না বলে বাবার বাড়িতে চলে গেল। খবরটা শুনে আকাশের বুক ধক করে উঠল। নাজমা খান বললেন, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। আকাশ চুপ করে রইল। প্রথমবার তার মনে হলো হয়তো সে একটা বড় ভুল করে ফেলেছে। মেহরিন বাবার বাড়ি চলে যাওয়ার 3 দিন হয়ে গেছে। এই 3 দিন বাড়িটা যেন অদ্ভুতভাবে ফাঁকা হয়ে গেছে।
আগে সকালে ডাইনিং টেবিলে মেহেরিনের উপস্থিত থাকতো, বিকেলে বারান্দায় বই হাতে বসে থাকতো, রাতে নাজমা খানের সঙ্গে গল্প করত। এখন সবকিছু নিস্তব্ধ। আকাশ প্রথম দিন ব্যাপারটা গুরুত্ব দেয়নি, দ্বিতীয় দিনও নিজেকে বোঝানোর চেষ্টা করেছে যে এতে তার কিছু যায় আসে না, কিন্তু তৃতীয় দিনে এসে সে বুঝলো সে নিজেকেই মিথ্যা বলছে। অফিসে বসেও তার মন কাজে লাগছে না, ফাইলের দিকে তাকিয়ে আছে, কিন্তু মাথায় ঘুরছে শুধু মেহরিনের শেষ কথাটা, আমি এই বিয়েটা মেনে নিয়েছি কিন্তু নিজের সম্মান বিক্রি করিনি। কথাটা বারবার কানের মধ্যে বাজতে ঠিক তখনই তার বন্ধু রাফি অফিসে এলো। আকাশের মুখ দেখে সে বলল, তোর চেহারা এমন কেন? কিছু না। মিথ্যা কথা আমাকে বলিস না। কিছুক্ষণ চুপ থেকে আকাশ সব ঘটনা খুলে বলল। সব শুনে রাফি কপালে হাত ঠেকালো। তুই সত্যি এটা করেছিস? কি, একটা ছবি দেখে নিজের স্ত্রীকে সন্দেহ করেছিস? ছবিগুলো এমন ছিল। আরে গাদা, আগে জিজ্ঞেস করবি না ছেলেটা কে? আকাশ চুপ করে রইল। রাফি আবার বলল, তুই কি মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছিস? অসম্ভব, তাহলে এত রাগ হয়েছিল কেন? প্রশ্নটার উত্তর আকাশের কাছে নেই। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ একজন ছেলে তার সামনে এসে দাঁড়ালো। আপনি কি আকাশ ভাই? জি, আমি সোহান। নামটা শুনে আকাশ থমকে গেল। সোহান, মেহরিনের সেই বন্ধু। সোহান শান্ত গলায় বলল, একটু কথা বলতে চাই। কাছের একটি কফি শপে বসলো দুজন। সোহান প্রথমে বলল, আমার কারণে আপনাদের মধ্যে সমস্যা হয়েছে শুনেছি। আমি আর মেহরিন শুধু বন্ধু, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকে, এর বেশি কিছু না। আকাশ চুপচাপ শুনতে লাগলো। সোহান মোবাইল বের করে কয়টা পুরনো ছবি দেখালো। সেখানে তাদের পুরো বন্ধুদের গ্রুপ, অনেক স্মৃতি, অনেক মানুষ, সবকিছু স্বাভাবিক। তারপর সোহান বলল, আমি শুনেছি আপনি মেহরিনকে খুব কষ্ট দিয়েছেন। আকাশ মাথা নিচু করলো। হয়তো। মেয়েটা বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে খুব নরম। যদি তাকে হারাতে না চান, তাহলে দেরি হওয়ার আগে ভুলটা শুধরে নিন। কথাগুলো বলে সোহান উঠে চলে গেল। সেই রাতে আকাশ নিজের রুমে বসে ছবিগুলো আবার দেখলো। এবার ঠান্ডা মাথায়। তারপর একটা বিষয় চোখে পড়লো, সব ছবি এমন অ্যাঙ্গেলে তোলা হয়েছে যাতে ভুল বোঝা যায়। হঠাৎ তার মনে পড়লো ছবিগুলো পাঠিয়েছিল তানিশা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে কি সবকিছু পরিকল্পিত ছিল? পরদিন সকালে আকাশ সরাসরি তানিশার সঙ্গে দেখা করতে গেল। তানিশা তাকে দেখে খুশি হয়ে বলল, অবশেষে নিজে থেকে দেখা করতে এলে। আকাশ গম্ভীর গলায় বলল, একটা প্রশ্নের উত্তর চাই। কি? ছবিগুলো তুমি তুলেছিলে? হ্যাঁ, ইচ্ছে করে এমনভাবে তুলেছিলে যাতে ভুল বোঝা হয়। তানিশার হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, যদি করেও থাকি? কেন? কারণ আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারি না। তানিশা প্রায় চিৎকার করে বলল, তোমার স্ত্রীকে আমি কখনো মেনে নেব না। আকাশের চোখে হতাশা ফুটে উঠল। আমি ভাবিনি তুমি এতটা নিচে নামবে। আকাশ, আজ থেকে আমার জীবন থেকে পুরোপুরি দূরে থাকবে। কথাটা বলে সে চলে গেল। তানিশা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। বিকেলে বাড়ি ফিরে আকাশ অনেকক্ষণ নিজের ঘরে বসে থাকলো। আর সে নিশ্চিত মেহরিন নির্দোষ। ভুলটা তারই ছিল, আর সেই ভুলের কারণে মেয়েটা কষ্ট পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। প্রথমবার নিজের উপর রাগ হলো তার। রাতে সে মেহরিনের নম্বরে ফোন দিল, একবার, দুইবার, তিনবার, কিন্তু মেহরিন ফোন ধরলো না। একটা মেসেজ পাঠালো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। অনেকক্ষণ পর রিপ্লাই এলো, মাত্র 3টি শব্দ, কথা বলার নেই। মেসেজটা দেখে আকাশের বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সে বুঝতে পারছে, বিশ্বাস ভাঙা যত সহজ, সেটা জোড়া লাগানো ততটা সহজ নয়। আর এবার তাকে সত্যি চেষ্টা করতে হবে, কারণ মেহরিনকে হারানোর কথা ভাবতে তার বুকের ভেতর অদ্ভুত একটা ব্যথা হচ্ছে, যে ব্যথার নাম হয়তো ভালোবাসা। মেহরিনের পাঠানো 3টি শব্দ, কথা বলার নেই। এই কথাটাই যেন সারা রাত আকাশের মাথার মধ্যে ঘুরতে লাগলো। ঘুম আসেনি, বারবার মনে হয়েছে যদি সেদিন একটু ধৈর্য ধরতো, যদি আগে সত্যিটা জানার চেষ্টা করত, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। পরদিন সকাল নাস্তার টেবিলে বসেছিল সবাই, কিন্তু আকাশের মুখে কোনো কথা নেই। রাশেদ খান ছেলের দিকে তাকিয়ে বললেন, মেহরিনকে নিয়ে আসবে না? আকাশ মাথা নিচু করে বলল, চেষ্টা করছি। চেষ্টা না, ভুল করলে সেটা ঠিক করতে হয়।
কথাটা শুনে আকাশ চুপ হয়ে গেল, কারণ তার বাবা ঠিকই বলেছেন। সেদিন বিকেলে আকাশ সরাসরি মেহিনদের বাড়িতে গেল। দরজা খুললেন মেহরিনের মা, তাকে দেখে কিছুটা অবাক হলেন। আসো বাবা। মা, মেহরিন আছে? মহিলা একটু থেমে বললেন, আছে, তবে ও এখনো খুব কষ্টে আছে। আকাশ মাথা নিচু করলেন, জানি। মেহরিন বারান্দায় বসে বই পড়ছিল। হঠাৎ সামনে আকাশকে দেখে তার মুখের ভাব বদলে গেল। সে বই বন্ধ করে উঠে দাঁড়ালো। আপনি এখানে কেন? তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমার কোনো কথা নেই। আমার আছে। মেহরিন ঘুরে চলে যেতে চাইলে আকাশ বলল, একবার শুধু আমার কথা শোনো। কণ্ঠের মধ্যে এমন কিছু ছিল যে মেহরিন থেমে গেল। কয়েক সেকেন্ড নীরবতার পর আকাশ বলল, আমি ভুল করেছি। মেহরিন কিছু বলল না। আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি জানি সেটা। সরি। সবকিছু ঠিক করে দিতে পারে না। তাহলে কেন বলছেন? কারণ আমি সত্যি অনুতপ্ত। প্রথমবার আকাশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যে মানুষটা কখনো নিজের ভুল স্বীকার করে না, সে আজ ক্ষমা চাইছে। কিন্তু মেহেরিনের কষ্ট এত সহজে মুছে যাওয়া নয়। সে শান্ত গলায় বলল, আপনি জানেন সবচেয়ে বেশি কষ্ট কোন জিনিসটা দিয়েছে? কি? আপনি আমাকে প্রশ্ন করেননি, সরাসরি বিচার করে ফেলেছিলেন। আকাশ চুপ, কারণ এ কথার কোনো উত্তর তার কাছে নেই। মেহরিন আবার বলল, আমরা হয়তো প্রেম করে বিয়ে করিনি, কিন্তু আমি কখনো আপনাকে অসম্মান করিনি। তাহলে আপনি কেন করলেন? কথাটা শুনে আকাশের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি জানি না কেন এমন করেছি, তবে একটা জিনিস জানি। কি? তোমাকে অন্য কারোর সঙ্গে দেখে আমার রাগ হয়েছিল। মেরিন অবাক হয়ে তাকালো। আকাশ নিজেও বুঝতে পারছে না কিভাবে কথাটা বলে ফেললো। কিছুক্ষণ দুজনে চুপ। হালকা বাতাস বইছে, দূরে মেঘ জমেছে। হঠাৎ মেরিন বলল, আপনার রাগ হওয়ার অধিকার আছে। হয়তো নেই, তাহলে তবুও হয়েছিল। মেহরিন কিছু বলল না, তবে তার মনটা আগের মতো শক্ত রইল না। ঠিক তখনই আকাশে বজ্রপাত হলো। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। দুজন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। একটা সময় মেরিন বলল, আমি এখনই ফিরবো না। আকাশের মুখটা মলিন হয়ে গেল। কেন? কারণ আমি এখনো কষ্ট পেয়েছি। বুঝতে পারছি, কিন্তু আকাশ তাকালো। আমি আপনাকে আর ঘৃণা করি না। কথাটা শুনে তার বুকের ভেতর হালকা একটা স্বস্তি নেমে এলো। সন্ধ্যা হয়ে গেছে। ফিরে যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে আকাশ বলল, আমি অপেক্ষা করব। মেহরিন অবাক হয়ে তাকালো। কতদিন? যতদিন লাগে। কথাটা বলে সে চলে গেল। গাড়িতে বসে জানলার বাইরে তাকিয়ে ছিল আকাশ। আজ মেহরিন তাকে ক্ষমা করেনি, কিন্তু সম্পূর্ণ দূরে ঠেলে দেয়নি। এটাই তার জন্য অনেক। অন্যদিকে জানলার পাশে দাঁড়িয়ে চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে ছিল মেহরিন। তার মন এখনো অভিমানে ভরা। কিন্তু অদ্ভুতভাবে আজ প্রথমবার সে অনুভব করলো আকাশ সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে। আর সেই অনুভূতিটা তার হৃদয়ে বরফকে ধীরে ধীরে গলাতে শুরু করেছে। কিন্তু তারা কেউ জানে না তাদের জীবনের সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে, কারণ তানিশা এখনো হার মানেনি।